আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আরবি শিখলে আমরা খুব সহজে মনে রাখতে পারবো, অথবা কিভাবে আরবি শিখলে ভুল হবে না, আপনি সঠিক আরবিটি শিখতে পারবেন। আপনি যদি আরবিতে কথা বলতে চান, বা যে সকল প্রবাসী ভাইরা রয়েছেন হয়তো তাদেরও আরবিতে কথা বলা প্রয়োজন, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা শব্দ থেকে বাক্যর গঠন খুব সহজে জেনে নিতে পারবেন, এবং আপনার নিজেরাও আরবি শব্দ থেকে বাক্য গঠন করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমরা প্রতিদিন কাজে কর্মে এবং কথাবেলায় যে সকল শব্দ এবং বাক্য ব্যবহার করে থাকি, মূলত সেই সকল বাক্য সমন্বয়ে এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। তবে ভিউয়ার্স, আমরা প্রতি টিউটোরিয়ালে একটা কথা বলে থাকি, তা হলো আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমরা আরও নতুন টিউটোরিয়াল তৈরি করার জন্য অনেক উৎসাহ পাই। তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করবেন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। তুমি ভুল করেছো, ইনতা গলতান। ইনতা গলতান অর্থ হলো তুমি ভুল করেছো। সব কিছু, কুল্লু শাই। কুল্লু শাই অর্থ হলো সব কিছু। কিছু না, এটা হবে মাফি শাই। মাফি শাই অর্থ হলো কিছু না। টুপি, এটার আরবি শব্দ হবে তাজ বা তাজুন। তাজ বা তাজুন অর্থ হলো টুপি বা মুকুট। মাটি, এর আরবি শব্দটি হবে তুরাব। তুরাব অর্থ হলো মাটি। দরজা, এই শব্দটির বাব বা বাবুন। বাব বা বাবুন অর্থ হলো দরজা। চাবি বা কি, এটা আরবিতে বলা হয় মিপ্তা। মিপ্তা অর্থ হলো চাবি বা কি। তারা, তারাকে আরবি ভাষা বলা হয় নাজমা। নাজমা অর্থ হলো তারা। রাত্রি বা রাত, এটা হবে লাইল। লাইল অর্থ হলো রাত্রি বা রাত। রং, লোন অথবা বয়া। রং, লোন অথবা বয়া অর্থ হলো রং। বের করা, এটা হবে তাল্লা। তাল্লা অর্থ হলো বের করা। ছবি বের করো, এটা হবে তাল্লা সুরা। তাল্লা সুরা অর্থ হলো ছবি বের করো। কিভাবে ভাঙলো, এটা হবে কেইফ কাসার। কেইফ কাসার অর্থ হলো কিভাবে ভাঙলো। এটা নষ্ট। হাদা খাবার। হাদা খাবার, এটা নষ্ট। এখানে খাবার অর্থ হলো নষ্ট বা পচা। অবশ্যই করবে, লাজিম সই। লাজিম সই অর্থ হলো অবশ্যই করবে। আমি থাকবো, আনা ইস্তেন্না। আনা ইস্তেন্না অর্থ হলো আমি থাকবো। কে জানে বা মিনু মালুম। মিনু মালুম অর্থ হলো কে জানে। কি জানো, এটা হবে শুনো আরফ। শুনো আরফ অর্থ হলো কি জানো। ঝগড়া ভালো না, এটা হবে জঞ্জাল মুজেইন। জঞ্জাল মুজেইন অর্থ হলো ঝগড়া ভালো না। এখন যাও,
রোহ আলহীন। রোহ আলহীন অর্থ হলো এখন যাও। কি খাবার লাগবে? এস এবি আক্কেল। এস এবি আক্কেল অর্থ হলো কি খাবার লাগবে। বই এর আরবি শব্দটি হবে কিতাব। কিতাব অর্থ হলো বই। খাঁচা এটা হবে কফাস। কফাস অর্থ হলো খাঁচা। বিছানা এটা হবে ফিরাস। ফিরাস শব্দের অর্থ হলো বিছানা। মুখ এটা হবে ফাম। ফাম অর্থ হলো মুখ। ধ্বনি এটা হবে গানি। ধ্বনি এটা হবে গানি। অন্ধকার এটা হবে জুলমাত। জুলমাত অর্থ হলো অন্ধকার। ছায়া এটা হবে জিল্লু। ছায়া এটা হবে জিল্লু। শিশু এটা হবে তিফল। শিশু এটা হবে তিফল। মেহমান এটা হবে জয়ীফ। জয়ীফ অর্থ হলো মেহমান। থালা এটা হবে সাহান। সাহান অর্থ হলো থালা। ছবি সূরা। সূরা অর্থ হলো ছবি। তোমার মাথায় কি আছে? ইনতা ফি মুখ। ইনতা ফি মুখ। তোমার বুদ্ধি নাই। ইনতা মুখ মাফি। ইনতা মুখ মাফি। আমার কাজ নাই। আনা মাফি শোগল। আনা মাফি শোগল। আমার বেতন এখনো পাইনি। আনা রাতিব লেসা মাফি হাসেল। আনা রাতিব লেসা মাফি হাসেল। নকল তেজারি। তেজারি অর্থ হলো নকল। খারাপ খারবান। খারাপ খারবান। বিক্রি এটা হবে বিয়া। বিক্রি এটা হবে বিয়া। নদী নাহর। নাহর অর্থ হলো নদী। হাসি ইদহাক। ইদহাক অর্থ হলো হাসি। কান্না ইব। ইবকি। ইবকি অর্থ হলো কান্না। ধন্যবাদ এটা হবে শুক্রান। শুক্রান অর্থ হলো ধন্যবাদ। তুমি ভুল করেছো। ইনতা গলতান। ইনতা গলতান অর্থ হলো তুমি ভুল করেছো। সব কিছু এটা হবে কুল্লু শাই। কুল্লু শাই অর্থ হলো সব কিছু। কিছু না এটা হলো মাফি শাই। মাফি শাই অর্থ হলো কিছু না। টুপি তাজ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে আরবি ভাষায় অনর্গল কথা বলতে পারবেন।
এবং যারা বিগিনার লেভেল স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি অত্যন্ত প্রয়োজন। তো ভিউয়ার্স, এই চ্যানেলটি মূলত ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের উপর করা। আপনারা চাইলে ইংলিশ টু বাংলা বা ইংলিশের বেসিক ওয়ার্ড মিনিং এবং হিন্দি, মালয়েশিয়ান, চায়না, জাপানিজ ভাষার উপর বিভিন্ন ধরনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলি পেয়ে যাবেন। আশা করি আপনারা প্রয়োজন মতো ওই সকল ভিডিও দেখে নেবেন। এছাড়া যুবক যুবতীদের জন্য রয়েছে 18+ জিকে, যেখানে লজ্জা নয় অনেক বিষয় জানার থাকে। আপনার চাইলে ওই সকল বিষয় আপনি দেখে নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।